আরামবাগকে জেলা ঘোষণার কথা অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেই বললেন। 4টি বিধানসভার সিটে জয়ী হতে পারলেই আগামী 5 বছরের মধ্যে জেলা হবে আরামবাগ। এদিন আরামবাগের পল্লীশ্রীতে অভিষেক বন্দ্যোপাধ্যায় জনসভা করেন। তার আগে আরামবাগ লোকসভা সাংসদ মিতালি বাগের উপর হামলা চালায় দুষ্কৃতীরা। অভিযোগের আঙুল বিজেপির দিকে। ঘটনার কথা বিজেপি অস্বীকার করেছে। মিতালির গাড়ি ভাঙচুর এবং তার গাড়িতে থাকা অন্যান্য সদস্যদেরও কেউ কেউ গুরুতর আহত হয়েছেন। তাদের বেধড়ক মারধর করা হয়। সাংসদকে ভর্তি করা হয় আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে। অভিষেক বন্দ্যোপাধ্যায় আরামবাগের পল্লীশ্রী হেলিপ্যাডে নেমে মিতালিকে দেখতে আরামবাগ হাসপাতালে যান। পথসভা থেকে বিজেপিকে তীব্র আক্রমণ করেন। দুষ্কৃতীদের নাম ধরে ধরে তিনি বলেন, আগামী 4 তারিখের পরের মোক্ষম জবাব মিলবে। পাশাপাশি দুষ্কৃতীরা যেখানে হামলা চালায় সেখানে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তি দেওয়ার কথাও বলেন। এরপর আরামবাগকে জেলা ঘোষণার কথা বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, খানাকুল, পুরসুরা, গোঘাট আরামবাগকে জিতিয়ে পাঠান। 5 বছরের মধ্যে আরামবাগ জেলা হবে। এদিনের সভায় উপচে পড়া ভিড়। মহিলা, পুরুষ সব বয়সীরা অভিষেকের বক্তব্য শুনতে মুখিয়েছিলেন। বাড়ির ছাদ থেকেও কেউ কেউ অভিষেকের বক্তব্য শুনলেন। আরামবাগে মোট 80,000 মহিলাকে লক্ষ্মীর ভান্ডার দেয়া হয়। সব মিলিয়ে অভিষেকের পথসভায় উপচে পড়ছে ভিড়। তৃণমূলের দাবি, দুষ্কৃতীরা যতই দমানোর চেষ্টা করুক, যতই হামলা করুক, আবার জিতবে বাংলা। মানুষ এর জবাব দেবে। অভিষেকের কাছ থেকে জেলা ঘোষণার কথা শুনে খুশি মহকুমাবাসী। মেডিকেল কলেজ হাসপাতালে তাকে দেখতে গেছিলাম। আমি এখানে আজকে খালি তৃণমূলের হয়ে ভোট চাইতে আপনাদের কাছে আসিনি। আমি খালি আরামবাগবাসীকে অনুরোধ করব, 29 তারিখ আপনারা যখন ভোটটা দেবেন, 11 সালে যে স্বাধীনতা আরামবাগবাসী পেয়েছিল, সে কথাটা মনে রেখে আগামী 29 তারিখ ভোট দেবেন। সন্ত্রাসের দিনগুলো আরামবাগের মাটিতে ফিরিয়ে আনতে চায় মানুষ। ভোট দেওয়া দূরের কথা, কোন পুকুরে কোন মাছকে চাষ করবে ফতোয়া জারি করা হতো সিপিএম এর পার্টি অফিস থেকে, ভুলে গেছে? আজকে অনিল বসুর ছেলে বিজেপির নেতা সৌম্য বসু শ্রমিক ভট্টাচার্যের হাত ধরে বিজেপিতে যোগদান করেছে। আরামবাগের মানুষ মেনে নেবেন? মেনে নেবেন? তৃণমূল না থাকলে কোনো উন্নয়ন এখানে হবে না। যে উন্নয়ন শুরু হয়েছিল থমকে গেছে। এখানে এমন একজনকে দল প্রার্থী করেছে যে মাটির মানুষ। মিতা বাগের জীবনযাপন আপনারা দেখেছেন, সারাক্ষণ মানুষের জন্য কাজ করে। আমরা তো অন্য লোকেদের প্রার্থী করতে পারতাম, মাটির মানুষকে কেন করেছি? যে আরামবাগে তৃণমূল জিতবে নিয়ে কোনো সংশয় নেই, কিন্তু পরিষেবা যাতে আগামী 5 বছর মানুষ পায় সেটাও সুনিশ্চিত করার দায় দায়িত্ব আমার।